বন্ধুরা, এই যে পিছনে যেটি দেখতে পেরেছেন এটি হচ্ছে বগরাছড়া এলাকা। তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকবেন। এই যে খালপাড়, অন্তত পক্ষে এই খালপাড় পর্যন্ত ইট সোলিং করে জনগণের যাতায়াতের যদি একটু সুবিধা করে দেওয়া হতো, তাহলে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অধ্যুষিত এলাকার জনগণ কৃতজ্ঞতা স্বীকার করত এবং থাকতো। তো আমি মন্ত্রী মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই এলাকাতে যেন দ্রুত একটু সংস্কারের ব্যবস্থা করেন এবং উদ্যোগ নেন। তো যে আমি এখন উঠতেছি হেঁটে হেঁটে পাহাড়ে, বগরাছড়া থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে এসেছি একটি বিয়ের প্রোগ্রামে। তো প্রোগ্রাম শেষে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তার মাঝেও এই অধ্যুষিত এলাকার কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই যে জায়গাটি কিন্তু অনেক সুন্দর, প্রচুর দৃশ্যগুলো দেখতে একদম সুন্দর। তো দেখাচ্ছি আমি এই এলাকার দৃশ্যগুলি। এই যে বাড়িঘর, তো এখানে প্রায় 150 হইতে 200 পরিবার রয়েছে। তো এই 200 পরিবারের জনগণের কথা চিন্তা করে মন্ত্রী মহোদয় যদি একটু বিবেচনা করেন, দ্রুত একটু রাস্তার সংস্কার কাজ করেন, তাহলে এলাকার জনগণ উপকৃত হব। তো এই যে বাড়িঘরগুলো, এই পাশেও প্রচুর বাড়িঘর রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখন উঠতেছি সোজা পাহাড়ের দিকে, দেখতে পেরেছেন আপনারা। এইটি বাস্তব যে সচক্ষে এসে দেখতে পারলাম, এখানে নেই কোনো কারেন্ট, নেই কোনো নেটওয়ার্ক, যোগাযোগ বিচ্ছিন্ন, এবং রাস্তাঘাটের অবস্থা তো আর বলতেছি না। এটি হচ্ছে সর্বোচ্চ চূড়া এবং চূড়াই এবং সর্বোচ্চ পাহাড়, যেটি এটা উঠাচ্ছে আসলে একদম সমতল। এই যে বর্তমান রাস্তাঘাটের অবস্থা দেখতে পেরেছেন স্ক্রিনে। তো একদম শেষ পর্যন্ত দেখাবো আমি আপনাদেরকে, একটু সাথে থাকবেন। এখানে এসে আবার দুইটি রাস্তা হয়ে গেছে, বাম পাশে হচ্ছে বরপাড়া আর ডান পাশে হচ্ছে বগরাছড়া। তো বর্তমানে হচ্ছে এই পর্যন্তই গাড়ি অ্যাভেলেবেল আসা যাওয়া করতে পারে। তো মাননীয় মন্ত্রী মহোদয় যদি একটু সুনজরে দেখেন, তাহলে এই যে 1.5 হইতে 2 কিলো রাস্তাটি সংস্কার করা সম্ভব হবে বলে আমি আশা করি। তো এই পর্যন্ত হচ্ছে বর্ষাকালে গাড়ি আসতে পারবে, এরপরেই হচ্ছে আর যাওয়া যাচ্ছে না। তাই আমি সুদৃষ্টি কামনা করব এখানে যারা দায়িত্বরত রয়েছেন সবাইকে, এই বগরাছড়া এবং বরপাড়ার রাস্তাটি সংস্কার করে জনগণকে দুর্ভোগ থেকে রেহাই দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে আন্তরিক অবিরাম ভালোবাসা জানিয়ে এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, নমস্কার, আসসালামু আলাইকুম, জুজু অকাশা খুলুমকা, ভালো থাকবেন সবাই। তো বিষয়টি সবাই একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, লাভ, রিয়াক্ট, শেয়ার ও দিয়ে
পোস্টটিকে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।